দোলের দিন বন্ধুরা একটু মিষ্টি মুখ না করলে হয় না। তো যার জন্য ঘরেতে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। তার জন্য কি করব, ময়দা নিলাম, ময়দার মধ্যে কাঁচা জোয়ান, নুন আর সাদা তেল নিয়ে নেব। সেইগুলোকে সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম ময়ামের মতো করে। যখন হয়ে গেছে, ভালো করে মিশে গেছে, তার মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। জল দিয়ে আমি টাইট করে ময়দাটাকে মাখবো। বেশি পাতলা করব না, পাতলা করা যাবে না, তাহলে জিনিসটা ভালোভাবে হবে না। তো আমি ওটাকে মেখে নিলাম ময়দাটাকে। তো এইভাবে টাইট করে মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটা বাটি দিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে দেবো ময়দাটাকে। 10 থেকে 15 মিনিট পর আমি সেটাকে দুটো আমি লেচির মতো কেটে নিয়েছি। তার ওপর গুঁড়ো ময়দা ছড়িয়ে গোল করে আমি বেলে নিলাম। আবার সেটাকে আমি মুড়িয়ে দিলাম। মুড়িয়ে আবার বেলবো, আবার সেটাকে আমি আবার মুড়ে দেবো। এরকমই বেলবো আর মোড়াবো 3 থেকে 4 বার। এরকম করে আমি যখন মোড়াচ্ছি, মোড়াতে মোড়াতে একটা গোল রাউন্ডের মতো চলে এসছে, লম্বার মতো। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে জিনিসটা। তারপর আমি একটা ছুরি দিয়ে চৌকো চৌকো গজার মতো আমি কেটে নেব। এরকম কেটে নেওয়ার পর আমি কী করবো, একটু গুঁড়ো ময়দা তার উপর ছড়িয়ে দেবো যাতে গায়ে গায়ে না লেগে যায়। তারপর সেটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এক এক পিস করে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কেউ কারোর সাথে গায়ে লাগছে না, গুঁড়ো ময়দাটা ছড়িয়ে দিয়েছি বলে। তারপর আরেকটা বাটিতে আমি সামান্য পরিমাণে জল আর চিনি দিয়ে আমি রস বানিয়ে নেব। এখানে যতক্ষণে রসটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি কি করব, এখানে আমাকে ধ্যান রাখতে হবে আমি গরম গ্যাসের মধ্যে রয়েছে আমার গজাগুলো, তো সেগুলো পুড়ে যাতে না যায়। তো হালকা ব্রাউন যখন কালার হয়ে যাবে তখন সেগুলোকে আমি তেল ঝরিয়ে নেব। সব তেল ঝরিয়ে আস্তে আস্তে গরম রসের মধ্যে আমি দিয়ে দেব। রসটা যত ফুটবে ততই আমার ওর মধ্যে ঢুকে যাবে, সমস্ত রসগুলো গজার মধ্যে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। একটু রসেলো হবে, মিষ্টিটা বেশ ভালো হয়, নাহলে অতটা ভালো হবে না। তো তার মধ্যে একটা এলাচ আমি দিয়ে দেব থেতো করে। এলাচটা দিলে গন্ধটা বেশ ভালো আসে, তো যার জন্য ওটা আমি দিয়ে দিলাম একটা এলাচ। আর রসগুলো আমি ভালো করে যাতে ঢোকে তার জন্য ভালো করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি ওটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেওয়ার পর রসটা পুরো টেনে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হয়েছে। আর তোমরা দেখো কি সুন্দর ভেতরে রসগুলো ঢুকেছে আর একটু নরম নরমও হয়েছে। এরকম নরম নরম না হলে খেতে ভালো লাগে না। তো কেমন লাগলো আমার ভিডিও?